নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর এখন বসিয়ে দিয়েছি বাঁধাকপি তরকারি, তার সাথে হচ্ছে চা। তো চাটা আমি দুধ চাই বানাবো। লিকারটা বের করে নিচ্ছি। আজকে জলখাবারে বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি খাওয়া হবে, আর তার সাথে চা। তো মিঠাইকে স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, মানে নিয়ে এসেছে স্বাগত। আজকেই তো লাস্ট মিঠাইয়ের, কারণ আজকে তোর বার্থডে, তোমরা সকলেই জানো আর বুঝতেও পেরে গেছো অবশ্যই যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। মিঠাইয়ের আজকে বার্থডে, তো সকলে কিন্তু মিঠাইকে আশীর্বাদ করবে। আর এখানে মিঠাইয়ের জন্যে খিচুড়ি নয়, আজকে ভাত নিয়ে এসেছি, তার সাথে গোটা ডিম। তো আজকে 3 বছর পূর্ণ হয়ে গেল, তো ওই জন্যে স্কুল থেকে বলেছে যে মিঠাইকে এবার স্কুলে নিয়ে যেতে হবে, কারণ 3 বছর পরে আর বাড়িতে মানে খাবার দেয়া যাবে না। ওখানে গিয়ে পড়াশোনা করে তারপরে খেয়ে আসতে হবে। তো দেখা যাক সময় পাই কি না, কারণ আমাদের বাড়ি থেকে স্কুলটা নয় বেশ অনেকটাই দূরে। আর আমার বাড়ি আসতে আসতে 10টা বেজে যাবে। তারপরে আবার স্বাগত স্কুলে যাবে খেয়ে, তোমাদের দাদাভাই কাজে যাবে। জানি না কতটুকু সময় বের করতে পারবো যে স্কুলে ওকে নিয়ে গিয়ে যে দিয়ে চলে আসবো। অনেকটাই দূরে স্কুলটা, আবার ও তো বড্ড বাচ্চা, যে রেখে আসবো কান্নাকাটি করলে খবরও পাওয়া যাবে না। আর আমি মানে যে গিয়ে দেখে চলে আসবো সেটাও হবে না। যেতেই যা অনেকটাই সময় চলে যাবে যা আসা করতে করতেই। তো যাই হোক, স্কুলে তো নিয়ে যেতেই হবে, তাই না? যত যাই হোক, তো পড়াশোনা তো এবার শুরু করাতে হবে। যদিও বাড়িতে আমি অনেক দিন আগেই শুরু করে দিয়েছি, আর তাও স্কুলে এবার নিয়ে যেতে হবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না আমার কমপ্লিট হয়ে গেল। মুগের ডাল করেছি, তার সাথে হয়েছে পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, মাছের ঝাল, তরকারি, চাটনি। তো এইগুলোই আজকে রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। তো আমাদের দাদাভাইয়ের ইচ্ছে নয় যে মিঠাইয়ের বার্থডেটা আমি মানে পালন করি, কিন্তু আমার ইচ্ছে, কারণ আমি তো সকলে দেখি বেশ ছোটোবেলা থেকেই এটা ওটা রান্না করে দেয়, কিন্তু তোমাদের দাদাভাই বলছে জন্মদিন 5 বছর বাদেই করা ভালো। আমি বললাম যে আমি তো সেইভাবে করছি না, আমি কাউকে নিমন্ত্রণও করিনি, শুধু আমার ভালো লাগবে ওকে একটু এটা ওটা করে রান্না করে দেবো ওইটুকুই। তো পায়েসটা আমি রান্না করিনি, আমাদের পায়েস রান্না করতে নেই। তো যাদের থাকে অবশ্যই তারা দেয়, কিন্তু আমাদের পায়েসটা রান্না করতে নেই বলে পায়েসটা আমি রান্না করে দিইনি। আর এখানে মিষ্টি দিয়েছি, চকলেট, কেক, দই, বিস্কুট, লজেস এইসবগুলো দিয়েছি। আর যা যা রান্না করেছি তোমরা তো জানোই, আমি আগেও বলে দিয়েছি যে আমি আজকে কী কী রান্না করেছি। তো সেই সব কিছু দিয়ে মিঠাইকে দিয়েছি ওকে খেতে। আর ওকে ওর বাপি দেখতেই পেলে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো জামাটাও কিনিনি, জামাটা ছিল কেনা, নতুন জামা তো পরানো হয়নি, তো সেই জামাটাই ওকে পরিয়ে দিলাম। মিঠাই কিন্তু নিজে নিজেই খাবার চেষ্টা করছিল, কিন্তু তোমার দাদাভাই বলল আমি একটু মেখে খাইয়ে দিই। তোমার দাদাভাই ওদিকে খাইয়ে দিচ্ছে, জানি না তোমাদের দাদাভাইয়ের কাছে খাবে কি না, কারণ ও তো আমার কাছেই খায়, আর কারো কাছে খেতেও যায় না আর ঘুমোতেও যায় না, সারাদিন থাকবে এদিক ওদিক। কিন্তু ওই যে দেখো, খাওয়াতে তো পারলই না, আমাকেই খাইয়ে দিতে হবে। আমি ভিডিও করছিলাম বলে তোমার দাদাভাইকে বললাম যে স্যার তুমি একটু খাইয়ে দাও, আমি ভিডিওটা করি। তো খাওয়াতে তো পারলই না। তোমার দাদাভাইকে স্বাগতকে খেতে দিয়ে দিলাম। আজকে তো প্রথম মিঠাইকেই খাবার দিয়েছি। আর এখানে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি, রাত্রে রান্না হচ্ছে। আর এখানে মিঠাইকে পড়াতে বসিয়েছি। যতই বার্থডে হোক, পড়াশোনাটা তো করতেই হবে, তো
সেইভাবে চাপ দিই না, খেলার ছলে ওকে পড়াই। ওই যে আগে পড়ানো হয়ে গেছে আর এখন লেখাটা প্র্যাকটিস করে হচ্ছিলাম। আমি একদিকে লিখেছি, ও একদিকে লিখেছে, আর এখন এই যে বসে বসে ইজিবিজি করছে। আমি কিন্তু ওদিকে রান্না করছি, স্বাগতও পড়ছে আর মিঠাইও পড়া হয়ে গেছে, লেখাটা এখন লিখছি আর এদিকে ইজিবিজি কেটেই যাচ্ছে। তো যাই হোক, আটা মাখা আমার হয়ে গেছে। তো এইবার আমি বাদ বাকি রান্নাগুলোকে সেরে নেব। আটা মাখা হয়ে গেছে বলে না মিঠাই আর আটাটাকে চটকাতেও পারে না, ঘাঁটতেও পারে না, খেতেও পারে না। সেই জন্য কী করছে, আমি যে বেলুন চাকিটাতে আটা বেলি না, সেইটাকে হাতে পেয়েছে দেখে আমি এত হাসছি যে ক্যামেরা না করে থাকতেই পারলাম না। তো ওই যে ওটাকে নিয়ে জিভ দিয়ে এমনভাবে চাটছে, আমার হাসিও পাচ্ছে দেখে। তো সেই জন্য একটু ক্যামেরা করলাম যে হাসি পাচ্ছে, তোমার দাদাভাইকে দেখাবো যে দেখো আজকে আটা খেতে পারিনি বলে না চাকিটা নিয়েই চেটেই যাচ্ছে। তো ওখানেতে ওই সবগুলোই করছে আর আমি এখানে রাত্রিরের বাদ বাকি রান্নাটাও চাপিয়ে দিলাম। কুমড়োর তরকারিটা হয়ে গেছে, তার সাথে লুচি করছি। আমি না যেভাবেই আটা কিংবা ময়দা যাই মাখি, সমস্ত রান্না কিন্তু মানে লুচি, রুটি, পরোটা সব খুব সুন্দরভাবে ফোলে, দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু খুব টেস্টি লাগে। তো রাত্রির অনেকটাই হয়ে গেছে, এখন মোটামুটি পড়াশোনা করানো, তারপরে এই যে রান্নাটা চাপিয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে, মিঠাইয়ের কেক কাটার পালা। বসো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, নাও কাটো। হ্যাপি বার্থডে মানে ফুদা, মানে ফুদা, ফুদা 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 ফু নিপে দাও, ফুদে নিপে দাও, জোরে না ফুদা না 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 নেব 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 মানে নেব, নিপে দাও, মানে ফুদা ফুদা, জোরে ফুদা, জোরে জোরে জোরে, এরকম ফুদা। না না দেবে দেবে ও দেবে দেবে ও দেবে ও দেবে মা দেবে, দাও না, দিয়ে দাও দিয়ে দাও, ফুদা তো ও ক্যামেরা করবে না, এই ক্যামেরা করিস নি, ফুদা না ফুদা না ফুদাও না, না দাদা ফুদা ফুদা ফুদা। না কেকটা কাটো, কেকটা কাটো, কেকটা কাটো। হ্যাঁ তিনজনে ধরো, তিনজনে ধরো, সবাই ধরো, সবাই হাত ধরো। এই দাঁড়াও, কেউ কেউ ধরবে না। কাটবে বলো, তুমি কাটবে, ও কাটবো, কাটবে, দাঁড়াও, শালা ক্যামেরাম্যান। দাঁড়াও, কাটো না কাটো, কাটো, তুমি কাটো, তুমি নিজে নিজে কাটো, আমার ভালো করে এমন ধরো, এমন এমন এখানে ধরো, এমন আমাকে দেবে, কাটো। আমাকে দেবে। বার্থডে টু ইউ, বুড়ো হাতটা সরা। হ্যাপি বার্থডে মিঠাই। এই মিঠাইকে ধরি 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 দিবি, মিঠাইকে মিঠাইকে আয় হয়েছে না, এই বুড়ো মালটা। তুমি আগে খাও, আম করো, আম করো, তুমি না খাও খাও, ভালো করে বড় বড় করো, দাদাকে দাও, বড় বড় করো। গরু যা খেয়েছে কাউকে বলতে হবে না। আচ্ছা না মিঠাইয়ের বয়স এখন 3 বছর হলো আর এই কিন্তু প্রথম মিঠাই কেক কাটলো। সেই যখন অন্নপ্রাশন হয়েছিল তখন কেক আনা হয়নি, অন্নপ্রাশনটা কিন্তু খুব বড় করেই করা হয়েছিল। আর মিঠাইয়ের জ্ঞানেতে এই প্রথম মিঠাই কেক কাটলো, জ্ঞানেই বলবো আর যাই বলি, ছোট থেকে কোনো দিন কিন্তু মিঠাইয়ের জন্য আলাদাভাবে কেক আনা হয়নি। মানে 2 বছর আগে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, বললো 5 বছর হোক, 5 বছরে একটা অন্যরকম আনন্দ হয়। তো প্রতি বছর বছর করলে না 5 বছরে আনন্দটা হয় না। তো যাই হোক, আমি বলেছিলাম আমার কথা রাখার জন্যে কেক এনেছে আর ওই যে কেকটা নিয়ে এখন সবাই মিলে খাওয়া হচ্ছে। মিঠাইও খুব আনন্দ পেয়েছে, বুঝতেই পারছিলাম না যে কিভাবে কাটবে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।